যেদিন আমাদের একাদশী ছিল সেদিন কোয়েলদির বার্থডে ছিল। তো সেদিন তো কিছু করা হয়নি, কারণ কেক কেউ খাবে না, বাইরের কোনো খাবার কেউ খাবে না, সেজন্য সেদিন আর কিছু করে ওঠা হয়নি। তাই তার দুদিন পরে আমি আর দোয়েল মিলে একটু কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যাতে কোয়েলদিকে একটুখানি স্পেশাল ফিল করানো যায়। একটুখানি বেলুন ফুলিয়ে ঘরটাকে সাজিয়ে একটা কেক এনে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কোন ফাঁকে বলবো, যেই সময় কিনা ও টিউশন পড়াতে গেছিলো, ও ছিল না বাড়িতে, সেই সময়টা সৎ উপয়োগ করে, মানে কি বলে ওটাকে, সৎ ব্যবহার করে আমি আর দোয়েল এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। আর ও মানে কোয়েলদিকে একটুখানি স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি, কারণ ছোট ছোট বিষয়গুলো মানুষের জীবনের অনেক অনেক মানে বড় একটা কি বলে চেঞ্জেস আনে বলে আমার মনে হয়। আর এরকম ছোট ছোট সারপ্রাইজ সবারই ভালো লাগে। তাই সেজন্য আমি আর দোয়েল আর মাম্পু মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। তো একটু খুবই যৎসামান্য চেষ্টা করেছি ওকে স্পেশাল ফিল করানোর। তো তোমরা দেখো আমরা কিভাবে কি করেছি না করেছি, তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটা আমি শ্যুট করেছিলাম। তো আমরা ছোট্ট মোট্ট একটা আয়োজন করলাম, আমি, পুকু আর দোয়েল মিলে। এইটুকু এই দুই এইটুকু সময়ের মধ্যে যেটুকু পসিবল সেটুকু করা হলো। এবার কোয়েলদি আসার অপেক্ষা। তো চলো কোয়েলদি আসলে পরে তারপর দেখাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কোয়েলদি, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে তোমার হ্যাপি বার্থডে এখনি। আমার হ্যাপি বার্থডে, আমার গিফট দাও, গিফট দাও। এই নাও। ও থ্যাংক ইউ। এই নাও তুমি কেক খাও। না না ওটা নয়, এটা কেক খাও। না এই রে, না না ওই কেক নয়, এই কেক, এই কেক। এই না দাও, ওই কেক খাওয়া যাবে না, ওটা খাওয়া যায় না। চলো 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 কেক কাটো, চলো কেক কাটো। হ্যাঁ ব্রেসলেট আনো। তুমি কেক কাটবো, তুমি কেক কাটবে, এখানে এসো। এদিকে আমার হাড় যত কিছু ছিল আমার হাড়ের সব আমি নিভাইয়া দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমি একা কাটবো নাকি, গান গাইবো নাকি? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কোয়েলদি।